বন্ধুরা, আজকে তো স্যাটারডে, তো কি রান্না করবেন? শনিবার হলেই কি আপনাদের মনে হয় কি রান্না করব? কারণ নিরামিষ তো। তো তোমরা ঠিক ধরেছ, আমরা একটা বেগুন নিয়ে নিচ্ছি আর বেগুনটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে দেখো, সর্ষের তেল ভালো করে হাতে দিয়ে মাখিয়ে নিতে হবে বেগুনটাকে। আগেই মাখিয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। তারপরে দেখো, একটা মানে গ্রিলারের মধ্যে বেগুনটার পেছনটা রেখে ওটাকে ভালো করে সেঁকতে হবে। আর ওটাকে উল্টে পাল্টে নিতে হবে, যেখানে সেঁকা হয়ে গেছে বেশি সেইখানটা বাদ দিয়ে আবার অন্য জায়গায় সেঁকতে হবে। হয়ে গেল, দেখো এইরকমভাবে পেছনটা এরমভাবে পুড়ে যাবে। তারপরে দেখো, যেখানটায় মাঝখান থেকে কাটা হয়েছে ওই বুকের পাটটা আমরা সেঁকতে দিচ্ছি। এবার দেখো এইরকম হয়ে এসছে বেগুনটা। আর পুরোটা ভালো করে দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কি হতে চলেছে। তো দেখো এরকমভাবে হয়ে গেছে, নরম হয়ে গেছে বেগুনটা। এখন দেখো আমরা কি করি। এইটাই হয়েছে একদম মেন সময়, যখন এটা ভিডিওটাকে যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু অনেক মিস করবে। দেখো, চোকলাটাকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব ভাইটাল, কারণ কি চোকলা থেকে গেলে না খেতে ভালো লাগে না। তো একটুখানি তেল লাগিয়ে ছাড়িয়ে নিলে ভালো হবে। তো ছাড়ানো হয়ে গেছে আমাদের। আর যে বটুটা আছে ওখান থেকে না আস্তে আস্তে আমরা পুরো বেগুনটাকে ছাড়িয়ে নিলাম। তো একটা বেগুন মোটামুটি করলে আমাদের সবারই হয়ে যাবে, 4-5 জনের হয়ে যায়, কারণ আমরা অল্প অল্প খাই। তো 2-3 জনের হলে তোমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। তো হ্যাঁ, বুঝতে পারছো তো এটা কি? হ্যাঁ, বেগুন পোড়া আর মাখা। তো